আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে আগের দিন রাত্রে মানে ইয়াতে মনে হয় ইতালিতে রোমে আমাদের বনি আমিন, যিনি বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশগুলা ঘুরে ঘুরে মানুষকে বিভিন্ন জিনিসের সাথে মানুষকে পরিচিতি করে এবং দেখায়, বিভিন্ন জায়গাগুলা দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে। যেমন কিভাবে উনি দেখায়, যেমন আমি বনি আমিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এইভাবে উনি কথা বলে। বনি আমিনকে ওনাকে এই ইতালিতে কারা জানি মানে মাইর দিছে, উত্তম মাধ্যম দিছে, কিছু উত্তম মাধ্যম দেওয়াতে এখন তো উনি বনি আমিন কি বাংলাদেশি নাকি অন্য দেশে সেটা তো বিষয় না। উনি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইতালিতে যায় না, উনি গেছে কিন্তু অস্ট্রেলিয়াতে। উনি একজন অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ উনি একজন। এখন তো উনি মামলা করে ধরছে। এখন তোমরা যারা ইতালিতে আছো, যারা বনিয়ামিনকে আঘাত করছো, আক্রমণ করছো, তাদের এখন কি অবস্থা হবে? এটা নিয়ে ওই যে আমাদের ইউএসএ একজন থাকে, ওনার নাম জানি ভুলে গেলাম, উনিও ভিডিও তৈরি করছে দেখলাম। কিন্তু আসলে এটা তো একটা সিস্টেমের মধ্যে পড়ে না। ওনার কাজে কর্মে বা ওনার কথাবার্তা যদি আপনি একজনের পক্ষে যাবে একজনের বিপক্ষে যাবে, উনি ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলে বুনিয়ামিন, এবং উনি অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই জন্য কারো গায়ে আঘাত লাগছে, সেই জন্য তারা তাকে একা পেয়ে তাকে আঘাত করছে। এখন ঠেলাটা বুঝেন, এখন কি অবস্থা আপনাদের যারা ইতালিতে আছেন। আমার মতে তাদের একদম সুষ্ঠু সুন্দর একটা বিচার হওয়া উচিত।